ধনী হওয়ার চায়না পদ্ধতি। চায়না মানুষদের থেকে শিখুন ধনী হওয়ার রহস্য। আপনি যে কোনো দেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটি দেশের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক বা সামাজিক দিক থেকে হোক, সেটা তাদের অন্যদের থেকে আলাদা করে। আর যদি আমরা চায়নার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই অর্থনীতি তারা কীভাবে সারা বিশ্বে এগিয়ে যাচ্ছে। চায়নার গ্রস সেভিংস রেট হলো 44%, অর্থাৎ একজন চায়নার লোক যদি ডেলি 100 টাকা ইনকাম করে থাকে তার মধ্যে 44 টাকা সে সেভিংস করে। তাদের মধ্যে সেভিংস মেন্টালিটি খুব বেশি। চায়নাতে টাকা সেভিংস করাকে একটা বড় অ্যাচিভমেন্ট মনে করা হয়। অর্থনীতির দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হলো চায়না, কিন্তু 1980 সালের আগে চীন ছিল অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। কিন্তু গত 30 থেকে 35 বছরে চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হলো। চীন শুধুমাত্র নিজেদের দারিদ্রতা দূর করেনি, বরং বর্তমানে অনেকগুলো সেক্টরে চীন বর্তমানে সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে পৃথিবীর বিদ্যুৎ চাহিদার 25% চীন একাই উৎপাদন করছে। জলবিদ্যুৎ উৎপাদনে চীন সবার উপরে। কয়লা উৎপাদনেও পৃথিবীর বৃহত্তম দেশটির নাম হলো চীন। সমগ্র বিশ্বের 50% কয়লা চীন একাই উৎপাদন করে। পৃথিবীতে যত স্মার্টফোন উৎপন্ন হয় তার 70 ভাগই চীনাদের দখলে। পৃথিবীর 50% স্টিল চীন উৎপাদন করে। পৃথিবীর 60% সিমেন্ট চীন উৎপাদন করে। এ সকল তথ্য থেকে ধারণা করা যায় চীনারা পৃথিবীতে যা কিছু উৎপাদন করুক না কেন তারা সেটা অনেক বড় স্কেলে তৈরি করে, যার ফলে বিশ্বের অন্য কোনো দেশ অর্থনৈতিকভাবে তাদের সঙ্গে পেরে ওঠে না। পৃথিবীর 70% খেলনা তৈরি করে চীন। সামুদ্রিক জাহাজ বানানোর ইন্ডাস্ট্রি 40% চীনাদের দখলে। অর্থনীতির যে সূচকেই চীনাদের অংশগ্রহণ রয়েছে সেখানে তারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। প্রতিটি পণ্য এতটাই বড় পরিসরে উৎপাদিত হচ্ছে যে তাদের সঙ্গে মোকাবেলা করতে পারছে না। ধরা যাক বহির্বিশ্বে জনপ্রিয় কোনো পণ্যের মূল্য 100 টাকা। চীনারা এত পরিমাণে উৎপাদন করবে সেটার মূল্য কমতে কমতে অর্ধেকের কাছে চলে যায়। এসব কারণেই কোনো চাইনিজ কোম্পানি ভিন্ন কোনো দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ করা শুরু করে। 1990 সালে যেখানে বিশ্বের বাজারে চীনা পণ্যের পরিমাণ ছিল 3%, সেখানে সেটা আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 17%। তাই যদি প্রশ্ন করা হয় গত 30 বছরে চীন কিভাবে এতটা উন্নতি করলো, উত্তর হলো সর্বপ্রথম তারা তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ নজর দেয়। পৃথিবীর সর্বাধুনিক সুবিধা সম্বলিত হাইওয়ে, ফ্লাইওভার, ব্রিজ চীনাদের রয়েছে। আর 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা তো আছেই। তারা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, যেটা ব্যবসায়িক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। চীনাদের আছে দক্ষ জনশক্তি। প্রায় 78 কোটিরও বেশি দক্ষ জনশক্তি রয়েছে চীনাদের। চীনারা শিক্ষা ব্যবস্থার দক্ষ জনশক্তি তৈরির জন্য তারা কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দেয়, যে কারণে পৃথিবীর সকল বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্য চীনে উৎপাদন করতে চায়। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।